Hello students, I'm sure that all of you are doing very well and I'm your Jessie ma'am. I'm again here to explain you a short story, Clouds by Intizar Hussain, which is incorporated in lesson 2 of your syllabus. But before reading the text, we will know something about the author of the text. তাই তো সেটা খুবই জরুরি। একটা লেখা পড়ছো, তার অথর সম্পর্কে জানবে না বা তার পোয়েট সম্পর্কে জানবে না, সেটা তো হয় না, একটু হলেও জানতে হয়। তো who was that famous Intizar Hussain? Intizar Hussain is an acknowledged literary figure of Pakistan, eminently known for his Urdu novels, poetry, short stories and non-fictions. He was born on 7th of December 1923 at Dubai in Pakistan and left his last breath on 2nd February 2016 at Lahore in Pakistan. Among the many awards he received, the Man Booker Award in 2013 is most rewarding. Some of his books are translated into English, among which The Seventh Door and Leaves are worth mentioning. অনেকগুলো বই আছে যেগুলো কিনা ইংলিশে ট্রান্সলেটেড হয়েছে, কিন্তু তার মধ্যে দ্য সেভেন্থ ডোর আর লিভসটা ভীষণ ভাবে উল্লেখযোগ্য। ঠিক আছে, এবার দেখো, the story which you will read, Clouds, is an English adaptation or edited version of the Urdu short story Badal and the translation has been done by Mrs. Rakshinda Zalil. দেখো, তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো যে আমরা কেন পুরো স্টোরিটা পড়ি না, কেন এডিটেড বা অ্যাডাপ্টেড ভার্সন আমাদের পড়তে হয়। এডিটেড ভার্সনটা কি করে, তোমাদের একটা ক্লিয়ার এবং কনসাইজ একটা থিম তোমাদের সামনে প্রেজেন্ট করে, যাতে কিনা তোমরা খুব বেশি ডাইভার্টেড না হয়ে যাও যেটা বলতে চেয়েছে তার থেকে। ঠিক আছে, সেই জন্য এডিটেড ভার্সনটা প্রেজেন্ট করা হয়। এটা তোমরা জানো না, একটু জানিয়ে রাখলাম। টেক্সট শুরু করার আগে আমরা একটু দেখে নিই লেস শেয়ারটা কি আছে। ঠিক আছে, এখানে দেখো দুটো প্রশ্ন রয়েছে। দুটো প্রশ্ন কিন্তু তোমাদের এই যে যেটা পড়বে সেটার সঙ্গে অবশ্যই সম্পর্কযুক্ত, কিন্তু ডিরেক্টলি সম্পর্কযুক্ত নয়। এটা তোমাদের একটু ভেবে নিজের থেকে বলতে হবে। প্রথম কোশ্চেনটা কি, হুইচ সিজন ডু ইউ লাইক দ্য মোস্ট? কোন ঋতুটি তুমি সব থেকে পছন্দ করো? মোস্ট মানে হচ্ছে সব থেকে পছন্দ করা। ঠিক আছে, তখনই মোস্ট কথাটা ইউজ হয়। নেম 3 objects of nature that are commonly seen in that season. তিনটে এমন জিনিসের নাম বলো যেটা কিনা ওই সিজনে দেখা যায়। ধরো আমি রেইনি সিজনের কথাই বলছি, এক্সাম্পল দিচ্ছি, তাহলে সবাই এবার রেইনি সিজনই বলে বসো না, তা নয়। রেইনি সিজনে তিনটে জিনিস পাওয়া যায়, যেমন কিনা ধরো রেইন ড্রপস, মাশরুম আর হচ্ছে ক্লাউডস, তাই তো? তাহলে তোমাদের যে সিজনটা পছন্দ তাতে তোমরা কি কি জিনিস দেখতে পাও সেটা তোমাদের বলতে বলা হয়েছে, সেই তিনটে জিনিসের নাম করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা মুভ করে যাই কোশ্চেন নাম্বার 2 তে। From the list given below, point out the action that you dislike the most and give reasons for your answer. এবার লিস্টের এ তে আছে স্লিপিং, বি তে আছে প্লেইং, সি তে আছে ওয়েটিং। এই যে লিস্টটা দেওয়া রয়েছে, এই লিস্টে সব থেকে তুমি কোনটা অপছন্দ করো? সব থেকে, আবার মোস্ট কথাটা দেখো ইউজ হয়েছে এখানে। সব থেকে কোনটা অপছন্দ করো, এবং অপছন্দ করি বললেই হবে না, কেন করি সেই ব্যাপারটাও কিন্তু আমাকে বলতে হবে। সাপোজ আমি আই ডিসলাইক ওয়েটিং, এবার কেন আমি ওয়েটিংটা ডিসলাইক করি তার বিভিন্ন কারণ থাকতে পারে, যার যেটা মনে হয় সে সেটাই বলবে। ঠিক আছে, তাহলে আমরা টেক্সটে মুভ করছি, কেমন? Come on students, let's read. I will request each of you to open your book so that you can follow me. Chalo pori. He wandered far in search of the clouds, down winding paths and alleys
till he reached the old mud hut. The beginning of the story is abrupt. হঠাৎ করে স্টোরিটা শুরু হয়ে যাচ্ছে এবং first of all we are introduced with a character called he, quote unquote he. We don't gather much information about the character, but we only have the hint that the character is male. এইটুকু জানতে পারছি, তাই তো? But let me tell you, the character is a little boy. সেটা তোমরা গল্পটা পড়তে পড়তে জানতে পারো। তাহলে ওয়ান্ডার্ড কথাটা মানে কি? ওয়ান্ডার্ড মানে হচ্ছে রোভ এমলেসলি আর পারপাসলেসলি। সে ঘুরে বেড়াচ্ছিল উদ্দেশ্যবিহীন ভাবে মেঘেদের খোঁজে এবং ঘুরে যে বেড়াচ্ছিল সে ফলো করছিল কি না আঁকা বাঁকা পথ এবং গলিঘুচি, যতক্ষণ না সে পৌঁছচ্ছিল একটি জীর্ণ মাটির কুটিরের কাছে। কুটিরের কনসেপ্ট আশা করি তোমাদের সবারই আছে। কুটির মানে হচ্ছে মাটির দেওয়াল থাকবে এবং তার রুফটা অর্থাৎ ছাদটা খড়ের হবে। There it turned on মানে সে ঘুরলো on to the dirt track, সে ঘুরে মাটির রাস্তা নিয়ে। ডার্ট মানে এমনিতে ময়লা, একটা ধুলো মাখা রাস্তা বোঝাচ্ছে বা মাটির রাস্তা বোঝাচ্ছে, ঠিক আছে? He saw a grass cutter coming from the other direction, a bundle of freshly cut grass balanced on his head. তাহলে ও যেদিকে যাচ্ছিল তার ঠিক উল্টো দিক থেকে একজন গ্রাস কাটার আসছিলেন, যার কিনা প্রফেশন বলতে পারো ঘাস কাটা। বড় বড় লম্বা লম্বা ঘাস তিনি কেটে তার মাথায় চাপিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং এমন ভাবে চাপিয়েছিলেন সেই সদ্য কাটা ঘাসগুলি যেন পড়ে না যায়। মানে bunch of grass was there on his head, totally balanced, সামঞ্জস্য রেখে। He stopped the man and asked, ও সেই মানুষটিকে থামালো এবং জিজ্ঞেস করলো, Have you seen the clouds there? তুমি যেখান থেকে আসছো তুমি কি সেখানে মেঘগুলিকে দেখেছো? Clouds। স্বাভাবিকভাবে এই প্রশ্নটা স্ট্রাইক করলো কাকে? না, গ্রাস কাটারটাকে। The grass cutter was amazed, as though he had been asked the most peculiar question. গ্রাস কাটার তো খুবই অবাক হয়ে গেছে, যেন তাকে সব থেকে অদ্ভুত প্রশ্নটা করা হয়েছে। Yes, clouds। ছোট ছেলেটির কাছে কিন্তু এই ব্যাপারটা এতটা অস্বাভাবিক নয়, কারণ ও কোথাও প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে রয়েছে, তো ও তো মনের মতো উত্তর পাচ্ছে না। So he was disappointed to see that the grass cutter was still mystified. গ্রাস কাটার ভীষণভাবে অবাক হয়ে রয়েছেন এবং ওর প্রশ্নের কোন রকম সেন্স করতে পারছেন না, প্রশ্নটাকে বুঝতে পারছেন না। এটা দেখে প্রচন্ডভাবে দুঃখ পেল বা মনক্ষুণ্ণ হলো। He walked on until he came upon a farmer plowing his field. আচ্ছা, তাহলে প্রথম ছেলেটি কাকে দেখলো? না, একটা গ্রাস কাটার। তাকে জিজ্ঞেস করলো যে তুমি যেখান থেকে আসছো সেখানে কি মেঘগুলিকে দেখেছো? এবার নেক্সট he met a farmer who was plowing his field, যিনি কিনা তার মাঠে লাঙ্গল দিচ্ছিলেন। He asked the same question, আবার সেই কোয়েশ্চেনটাকে রিপিট করল। Did the clouds came here? মেঘেরা কি এখানে এসেছিল? The farmer too could not make sense of the question. স্বাভাবিকভাবে কৃষকটাও এই টুটা মানে টাও, এই যে আমরা কৃষকটাও বলছি, এই যে ও, এই ওটা, কৃষকটাও কিন্তু ওর প্রশ্নের মানেটা বুঝতে পারলেন না। Clouds, he asked. Similarly, like the grass cutter, the farmer posed the same question. Clouds. Yes, clouds. বাচ্চাটি বলছে, yes, clouds. He was asking after the clouds like a man who has lost child and asked wayfarers if they have seen a child wandering. ছোট ছেলেটি প্রশ্নটি এমন ভাবে জিজ্ঞেস করছিল ক্লাউডস এর সম্পর্কে যে এটা এরকম শোনাচ্ছিল যেন একটা মানুষ তার সন্তানকে হারিয়ে ফেলেছে এবং যারা কিনা পথযাত্রী বা যারা কিনা ট্রাভেলার্স তাদেরকে ও জিজ্ঞেস করছে কোনো একটি বাচ্চাকে কি মানে এদিক ওদিক যেতে দেখেছো বা purposelessly ঘুরতে দেখেছো? Perhaps the clouds too were lost children and he was going around asking people about them. আমি আগেই বললাম যে বাচ্চাটি প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেছে এবং দেখো ওর কাছে হয়তো মেঘগুলি বাচ্চা ছেলে মেয়ে এবং ও সবাইকে জিজ্ঞেস করে করে ফিরছে যে ক্লাউডসটা কোথায়। But no one could give a satisfactory answer. কিন্তু কেউ এমন উত্তর দিতে পারছে না যাতে ও তৃপ্তি হয়। এখানে পার্ট 1টা শেষ হলো।
কতগুলো অ্যাক্টিভিটিস দিয়েছে, একটু দেখে নিতে হবে। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 আর অ্যাক্টিভিটি 3। হ্যাঁ, এই তিনটা অ্যাক্টিভিটি রয়েছে। অ্যাক্টিভিটি 1 এ কি আছে? সিকোয়েন্স টেস্ট। সিকোয়েন্স টেস্ট অর্থাৎ তোমাদের এই সেন্টেন্স গুলো রং অ্যারেঞ্জমেন্টে সাজানো রয়েছে, এটাকে রাইট অ্যারেঞ্জমেন্টে তোমাদের লিখতে হবে। কিভাবে লিখবে? ধরো 3টা 1 এর জায়গায় 3টা লিখবে, ঠিক আছে? ধরো 5টা 2 এর জায়গায় লিখবে, এরকম ভাবে লিখতে হবে, মানে পর পর গোছানো। অ্যাক্টিভিটি 2 তে কি আছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সটের থেকে তথ্য নিয়ে তোমাদের এটা ভর্তি করতে হবে। এতে কি আছে দেখো, 4টে রয়েছে। এতে রয়েছে দ্য গ্রাস কাটার হ্যাড এ বান্ডেল ড্যাশ, তোমাদের ফিল আপ করতে হবে। বিতে কি আছে? হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি ড্যাশ, a farmer could not dash. D, he was asking for the clouds like dash. Activity 3 তে চলে আসছি। But no one could give a satisfactory answer. কেউ তাকে তৃপ্তিজনক উত্তর দিতে পারেনি। Why do you think no one could give him a satisfactory answer? তোমার কি মনে হয়? Obviously it's reason. তোমার কি মনে হয় কেন কেউ তাকে তৃপ্তিদায়ক উত্তর দিতে পারেনি? So this is the end of part 1. We are into the second part. His mother was the first. He had asked in the morning, Ammaji, where have the clouds gone? His mother was the first. He had asked in the morning. সকালবেলা উঠে মাকে জিজ্ঞেস করেছিল, আম্মাজি, where have the clouds gone? মেঘেরা কোথায় গেছে? Who's gone where? Ammaji said, as if he had asked an exceptionally stupid question. কে কোথায় গেছে? আম্মাজি বললেন যেন সে একটা ব্যতিক্রমী ইডিয়টিক কোয়েশ্চেন পোজ করেছে। আম্মাজি কথাটা কেন এখানে বলছে? কারণ পটভূমিকাটা হচ্ছে পাকিস্তান, তো সেখানে মাকে আম্মাজি বলা হয়। মা তো ভীষণ ভাবে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড, কিছুটা অবাক, কে কোথায় গেছে, এরকম একটা ব্যাপার, যে তুমি কি বোকা বোকা প্রশ্ন করছো। তখন ছেলেটি বলছে ক্লাউড, মানে মেঘেরা কোথায় গেছে। ক্লাউড, have you lost your mind boy? তোমার কি মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে? Hurry up now, wash quickly, eat your breakfast and go to school. চলো নিজের হাত মুখ ধোও, তাড়াতাড়ি খাও এবং স্কুলে যাও। মানে his mother was compelling to follow him a regular routine. কিন্তু এখানে কেউ ছেলেটিকে বুঝতে পারছে না যে the boy was imaginative and he has identified himself to nature. ও কিন্তু নেচারের মধ্যে নিজেকে খুঁজছে। Dejectedly, he washed his hands and face, ate his breakfast and left home. খুব মন খারাপ নিয়ে ও হাত মুখ ধুলো, প্রাতরাশ খেলো এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। But the question still haunted him. কিন্তু ওই প্রশ্নটা ওর মনে সবসময় নাড়া দিয়ে যাচ্ছে, where did the clouds go? মেঘেরা গেল কোথায়? He remembered what he had seen the night before. এবার দেখো, এটা একটা রিক্যাপিচুলেশন বা রিকলেকশন, ও আগের রাতের কথা মনে করছে। Clouds gathering in the dark sky. আগের রাতে কি হয়েছিল? A lot of clouds gathered, মানে was collected in a single place in the night sky. But when he went to sleep, কিন্তু যখন ও ঘুমোতে গেছে আগের রাত্রে, the sky was clear and full of stars. That is, all the clouds were gone. তখন আকাশ পরিষ্কার হয়ে গেছে, কারণ তারা দেখা যাচ্ছে। When he awoke again, he had no idea of the time. যখন ও আবার উঠলো, তখন ওর সময় সম্পর্কে কোনো ধারণা ছিল না। All he knew was that it was the middle of the night. যেটুকু জানতো সেটা হচ্ছে এটা মধ্যরাত্রি। Up there in the sky, the clouds were rumbling. সেই সময় আবার দেখা যাচ্ছে যে ক্লাউডসরা, মানে মেঘেরা গুড়গুড় করছে, হয় না বৃষ্টি হওয়ার আগে মেঘেরা গুড়গুড় আওয়াজ করে, সেই। In the occasional flashes of lightning, they were dense and black. কি সুন্দর ডেসক্রিপশন দেখো। occasional flashes of lightning মানে কি? যেটাকে বিদ্যুৎ চমকানো বলে, ঠিক আছে? কখনো কখনো বিদ্যুৎ চমকাচ্ছে এবং তাতে মেঘগুলোকে অনেক বেশি ঘন এবং কালো লাগছে। It looked as if it will be raining. এটা লাগছিল যে বোধহয় বৃষ্টি হবে। Rain will have ruined his sleep, he knew.
এবং বৃষ্টি তার ঘুম নষ্ট করে দেবে সে জানত। When he got up in the morning, he was amazed. কিন্তু যখন সে সকালে উঠলো সে অবাক হয়ে গেল। The sky was clear and empty. আকাশটা পরিষ্কার এবং ফাঁকা। Because there was not even a single patch of cloud. Not a trace of rain in the courtyard. উঠোনে বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। He was surprised and saddened. ও খুব অবাক হয়ে গেল এবং দুঃখিত হল। The clouds had moved across the skies without shedding a drop of rain. Cloud গুলো স্কাইয়ের এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে গেছে এক ফোঁটা বৃষ্টি না দিয়ে। And it saddened him to think that he had fallen asleep. এবার ওর একটা প্রচন্ড রিগ্রেট হতে লাগলো, আফসোস হতে লাগলো যে, এবং ও দুঃখিত হলো এইটা ভেবে যে ও ঘুমিয়ে পড়েছিল। ওর মনে হচ্ছিল যদি জেগে থাকতো মেবি the clouds would be there. Had he stayed awake, যেটা আমি বললাম, perhaps the clouds would not have disappeared like that. ও যদি জেগে থাকতো তাহলে হয়তো মেঘেরা এইভাবে অদৃশ্য হয়ে যেতে পারতো না। দেখো, এটা একটা কল্পনাপ্রবণ শিশু মন। সাধারণ লোকের কাছে যেটা অসম্ভব ওর কাছে সেটা সম্ভব মনে হতেই পারে। It would have been the season's first rainfall. তাহলে এটা ঋতুর প্রথম বৃষ্টি হতো। নেক্সট প্যারাগ্রাফে মুভ করে যাচ্ছি। The month of the rains was slipping away. বৃষ্টির মাস পেরিয়ে যাচ্ছিল। He looked up once again at the skies. সে আবার একবার আকাশের দিকে তাকাল। স্কাইস বলছে কেন? তার কারণ হচ্ছে যে আকাশের বিভিন্ন দিক বোঝাতে চাইছে, ঠিক আছে? নট আ সিঙ্গল প্যাচ অফ ক্লাউড। ক্লাউডে সামান্য মাত্র চিহ্নও নেই। The sun beat down on his head from a clear sky. সূর্য তাপ দিয়েছে তার মাথায় একটি পরিষ্কার আকাশ থেকে। In the fire seat he walked between the fields. সেই ভয়ঙ্কর গরমে ও হাঁটছে মাঠের মাঝখান থেকে। His body was on fire. The heat was so terrible. It was feeling like that his body perhaps was on fire. মানে গায়ে যেন আগুনের ছ্যাঁকা লাগছে। That means the sun rose very prominent and the scorching heat of the sun had a burning sensation on the skin of the little boy. His body was on fire. শরীরে যেন আগুন ধরে গেছে। His throat dry. গলা শুকিয়ে আসে। After crossing several fields, অনেকগুলো মাঠ পার হয়ে he saw a large tree in whose shade a Persian wheel turned gently. অনেকগুলো মাঠ পার হয়ে ও দেখতে পেল একটি বড় গাছ যেখানে কিনা একটি পার্সিয়ান হুইল ছিল। পার্সিয়ান হুইল হচ্ছে এক ধরনের হুইল যেখানে কিনা প্রচুর বাকেটস লাগানো থাকে, প্রচুর বালতি লাগানো থাকে এবং ইট ওয়াজ ড্রিভেন বাই সাম অ্যানিমালস টু ডিরাইভ দ্য ওয়াটার, জলটা তুলে রাখার জন্য। আর এটা মিডল ইস্টে বেশি দেখা যায়। তাহলে পার্সিয়ান হুইলটা আস্তে আস্তে চলছে। ইট ওয়াজ লাইক he had reached an oasis in the middle of a desert. প্রচন্ড গরমে হঠাৎ করে যখন পথিকেরা মরু উদ্যানে চলে আসে যেখানে কিনা বিভিন্ন রকম গাছ রয়েছে, সুন্দর একটি জলাশয় রয়েছে, ঠিক সেরকম একটা অনুভূতি ছেলেটির হলো। ও যেন একটা মরু উদ্যানে পৌঁছেছে। He reached the shelter of the tree and splashed the cool water from the Persian wheel on his dusty feet. ও আশ্রয় নিল কোথায় না ওই বড় গাছটার তলায় এবং ঠান্ডা জল ছেটালো ওই পার্সিয়ান হুইল থেকে ওর ধুলোমাখা পায়ে। এতটা হেঁটে এসেছে তো পায়ে ধুলোতে ভর্তি। Then he washed his hands and face and drank his feet. তাহলে দেখো তারপরে কি করলো? হাত এবং মুখ খুব ভালো করে ধুলো এবং যতটা জল খাওয়া যায় ততটা জল খেলো। কেননা ও খুবই তৃষ্ণার্ত ছিল, অতটা গরমের মধ্যে এসেছে, অতটা পথ। এখানেই আমাদের পার্ট 2টা শেষ হচ্ছে। তোমাদের হোম অ্যাসাইনমেন্টে অ্যাক্টিভিটি 4টা থাকছে আর অ্যাক্টিভিটি 5টা থাকছে। অ্যাক্টিভিটি 4-এ তোমাদের কি আছে? অ্যাক্টিভিটি 4-এ you are asked to write T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answers. যেটা ট্রু হবে সেটাকে টি লিখতে হবে, যেটা ফলস হবে সেটাকে এফ লিখতে হবে। কিন্তু কোন সেন্টেন্সটা দেখে তুমি এটা বুঝলে যে এটা ট্রু বা এটা ফলস, সেই সেন্টেন্সটা কিন্তু দিতে হবে। সেটাকে বলে সাপোর্টিং স্টেটমেন্ট। আশা করি তোমরা জানো, তাহলে একবার বলে দিলাম।
এখানে 4টে মাত্র আছে, পড়ে ফেলবে। আর অ্যাক্টিভিটি 5 এ কোশ্চেন্স লিখতে দিয়েছে। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। ফলোইং মানে নিচের যে কোশ্চেন্স গুলো রয়েছে, এখানে 4টে কোশ্চেন্স রয়েছে। হুইচ কোশ্চেন হন্টেড দ্য বয়? বাচ্চা ছেলেটিকে কোন প্রশ্নটা খোঁজাচ্ছিল, ডিস্টার্ব করছিল? আচ্ছা, বি, হোয়াট ডিড দ্য বয় সি ইন দ্য মিডল অফ দ্য নাইট? বাচ্চাটা মধ্যরাত্রে কি দেখেছিল? সি, how did he feel as he walked between the fields? যখন ও মাঠের মধ্যখান দিয়ে যাচ্ছিল তখন কিরকম অনুভব করছিল? আর ডি হচ্ছে, what did he do after reaching the shelter of the tree? গাছের আশ্রয় আসার পরে ও কি করছিল? ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো লিখতে হবে। We are into the third part of the story. Refreshed, he looked around. An old man sat on a wall by the Persian well. He looked at the old man, wanting to say something but hesitated. Finally, he asked, did the clouds come here? Refreshment তরতাজা হওয়া। তারপর সে কি করলো? চারিদিক দেখলো। কি দেখলো না? একজন বৃদ্ধ লোক পার্সিয়ান হুইলের সামনে একটি দেওয়ালে ঠ্যাসান দিয়ে বসে রয়েছেন। সে ওই বৃদ্ধ লোকটার দিকে তাকালো, কিছুটা বলতে চাইলো কিন্তু হেজিটেট করলো, মানে বলতে ঠিক স্বচ্ছন্দ অনুভব করলো না। আফটার অল সে জিজ্ঞেস করলো, ক্লাউড কি এখানে এসেছিল? দ্য সেম কোয়েশ্চেন। The old man looked closely at him and said, son, when the clouds came, the earth and the sky know of their coming. বৃদ্ধ লোকটি তাকে খুব কাছ থেকে দেখলো এবং বলল, বাবা, যখন ক্লাউডস আসবে না, যখন মেঘপুঞ্জ আসবে না, তখন পৃথিবী এবং আকাশ সেটা জানতে পারবে বা জানিয়ে দেবে আমাদের। But the clouds were here last night and no one got to know. কিন্তু মেঘপুঞ্জ তো এখানে ছিল গত রাত্রে, কিন্তু কেউ জানতে পারেনি। The old man said, it is not enough for the clouds to come. I once lived in a place where it hadn't rained for 10 years. তখন বৃদ্ধ লোকটি বললেন, ক্লাউডের আশাটাই শুধু যথেষ্ট নয়। আমি এক সময় একটি জায়গায় বাস করতাম যেখানে কিনা 10 বছর বৃষ্টি হয়নি। 10 years! He was open mouthed. 10 বছর! ছেলেটির মুখ পুরো হা হয়ে গেছে। He sat there listening to his tales. As he was a little boy, it was quite natural for him to sit at any place where he could listen tales or stories. Children are attracted to stories, so ও বসে গেছে স্টোরি শুনতে। Suddenly he realized how late it was. হঠাৎ করে অনুভব করলো কতটা দেরি হয়ে গেছে। He walked for miles in the sun and dust. আবার সেই যে পথ থেকে এসে সেই পথেই তো যেতে হবে। মাইলের পর মাইল হাঁটলো। মাইল হচ্ছে একটা মেজারমেন্ট, ঠিক আছে? এখন যেমন কিলোমিটার, তখন মাইল হিসাবে মাপা হতো ডিস্টেন্সটাকে। তাহলে রোদ এবং ধুলোর মধ্যে ও হেঁটে চললো। He went back by the same dirt track. Remember that same dirt track he had taken to come there. যে ডার্ট ট্র্যাক থেকে ও বেনটা নিয়েছিল, সেই ডার্ট ট্র্যাকে পৌঁছে গেছে। The sun was still fiercely hot. মানে প্রচন্ড গরম সান তখন, সূর্য তখনও প্রচন্ড প্রখর। But when he reached the mud hut, যখন কিনা ওই মাড হাটের কাছে গেল, he felt a nip in the air. Nip in the air means a coldness, a feeling of coldness in the air, and the earth was damp underfoot. বোঝাই যাচ্ছে ছেলেটি কোনো জুতো বা চপ্পল পরেনি, ও খালি পায়ে ছিল। কেননা in his bare feet he could feel that the earth was wet. মানে মাটি ভিজে। As he neared his village, ওর গ্রামের যখন কাছাকাছি গেল, he saw roads were wet. তখন দেখলো যে রাস্তা ভিজে গেছে। Trees that had been standing draped in layers of dust when he had left in the morning now looked freshly bathed. যখন কিনা ও গ্রামটা ছেড়েছিল, তখন গাছগুলোর পাতার মধ্যে পুরো পলস্তারা ধুলো পড়েছিল। সেই ধুলো ধুয়ে গেছে, মনে হচ্ছে প্রতিটি গাছ যেন সদ্য স্নাত। He felt a wave of happiness.
ও তো এটাই চাইছিল না, রেইনটা চাইছিল মনে প্রাণে। তো সেই কারণে একটা খুশির ঢেউ ওর মনে খেলে গেল। হি হারিড হোম, ও তাড়াতাড়ি বাড়ি পৌঁছলো। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি in his courtyard looked. He was very eager to see the condition of the jamun tree, how the jamun tree looked, which was in his courtyard. ওদের জাম গাছ রয়েছে, তো জাম গাছটা কিরকম দেখাচ্ছে বৃষ্টি পরে। When he got home, he saw that the rain had changed everything. যখন ও বাড়ি গেল তখন ও কি দেখলো, যে বৃষ্টি সমস্ত কিছু বদলে দিয়েছে। The jamun tree stood clean and scrubbed. জামুন ট্রিটা দাঁড়িয়ে রয়েছে ক্লিন মানে পরিষ্কার এবং স্ক্রাবড মানে কেউ যেন ঘষে দিয়েছে। যখন ময়লা জমে তখন ঘষে পরিষ্কার করতে হয় না, সেটাকে স্ক্রাবিং বলে। জামুন ট্রিটাকে পাতাগুলোকে কেউ যেন স্ক্রাব করে দিয়েছে, কেউ যেন ঘষে দিয়েছে। ফ্রেশলি শাওয়ার্ড, সদ্য স্নাত, সবে যেন স্নান করে উঠেছে। And Ammaji was saying that was a good shower, thank God. তখন আম্মাজি বলছেন, ও শুনছে যে দারুণ একটা বৃষ্টি হলো, ভগবানকে ধন্যবাদ কিংবা আল্লাহকে ধন্যবাদ। Raindrops were still rolling off the leaves of the jamun. ওই জাম গাছের পাতা থেকে যে জমে থাকা বৃষ্টির জলগুলো সেগুলো তখন টুপটাপ করে পড়ছে। He stood beneath the tree, ও গাছটা নিচে গিয়ে দাঁড়ালো and let them fall on his head and face. এবং ও ওই বৃষ্টির জলটাকে অনুভব করবার জন্যই গাছের নিচে গিয়ে দাঁড়িয়েছিল এবং গাছের সেই জলটাকে পড়তে দিল ওর মাথায় এবং মুখে। এবং বৃষ্টির জল যখন গায়ে লাগে একটা অদ্ভুত একটা সুদিং ফিলিং আসে, তাই না? He raised his eyes to the sky and saw it clear without even a wisp of cloud. তখন ও মাথা উঁচু করে আকাশের দিকে তাকালো, কিন্তু দেখলো যে not even a patch of cloud was there. কোনো ক্লাউডের কোনো চিহ্ন মাত্র নেই, মানে মেঘের কোনো চিহ্ন মাত্র নেই। He had walked so far in dust and sun in search of the clouds, and in his absence they had come, shed their rain and gone. দেখো ও কত দূরে গেল এত ধুলো এত রোদ্দুর মাথায় নিয়ে শুধুমাত্র মেঘেদের খুঁজতে, কিন্তু ও যখন ছিল না ওর অ্যাবসেন্সে তারা এলো, বৃষ্টি ঝরালো এবং চলেও গেল। So students, this is the end of the story. আমরা যদি এই স্টোরিটাকে একটা অ্যালিগরি হিসেবে ধরি, অ্যালিগরি কি না একটা ফিগার অফ স্পিচ বা অলংকার বলতে পারো, সাহিত্যের একটা অলংকার বলতে পারো, যার কিনা একটা বাইরের মিনিং আছে, একটা ভেতরের মিনিং আছে। এই বাচ্চাটিকে যদি আমরা একটা হিউম্যান বিং হিসেবে ধরি, একটা হিউম্যান বিং কি করে, কোনো কিছুর পেছনে ছুটতে থাকে ছুটতে থাকে ছুটতে থাকে, তার সে কেরিয়ার হোক বা হ্যাপিনেস হোক, কিন্তু যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে যখন সময় হবে তখন সেটা নিজের থেকেই হবে। এখানে যেমন দেখো ও ডাস্ট এবং সানলাইট মাথায় করে অত দূর গেল, ফিল্ডের পর ফিল্ড পার হলো, কিন্তু আলটিমেটলি ও যে বৃষ্টির অপেক্ষা করছিল সেটা কিন্তু এলো ওর অ্যাবসেন্সে। হি কুড নট ফিল দ্য শাওয়ার, শাওয়ারটাকে ও কিন্তু দেখতে পেল না, ফিলও করতে পারলো। সেই রকম ধরো আমরা কোনো একটা ক্রেভিং, কোনো একটা লঙ্গিং, কোনো কিছু চাওয়া, তার পেছনে ছুটছি 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 ছুটছি, কখন যে সেই চাওয়াটা চলে আসবে কোন মুহূর্তে সেটা আমরা কেউ জানি। তো কোনো কিছুর পেছনে না ছুটে অপেক্ষা করাটা ভীষণভাবে জরুরি। This is the lesson of the story according to me. এটা আমার রিফ্লেকশন, তোমাদের যদি কোনো রিফ্লেকশন থাকে তোমরা obviously আমাকে জানাবে। Now it is time to give you the home assignment. তোমাদের হোম অ্যাসাইনমেন্টের মধ্যে আছে অ্যাক্টিভিটি 6। এখানে দেখো একটা চার্ট দেয়া রয়েছে, হোয়াট গুলো দেয়া রয়েছে, হোয়াই গুলো তোমাদের লিখতে হবে। হোয়াট মানে কি, হোয়াই মানে কেন। এখানে 4টে হোয়াট রয়েছে। নাম্বার 1, the boy was open mouthed, কেন। সেকেন্ড, the earth was damp underfoot, why। Third, the boy hurried home, why। Fourth, when he got home he saw everything had changed, why। Activity 7 এ তোমাদের রয়েছে answer the following questions. There are only 4 questions. What did the old man say about the place where he once lived? ওল্ড ম্যানটা কি বলেছিল সেই জায়গাটা সম্পর্কে যেখানে সে একসময় বাস করত। B, how did the boy feel as he reached
দ্য মাড হাট। ছেলেটা যখন ওই মাড হাটের কাছে পৌঁছলো তখন সে কি ফিল করলো, কি অনুভব করলো? See, what did the boy do as he stood under the jamun tree? জামুন ট্রির নিচে দাঁড়িয়ে ছেলেটা কি করছিল? The last question D. Why did the clouds shed rain in absence of the boy? এটা কিন্তু একটু ভেবে চিন্তে লিখতে হবে, ঠিক আছে? কেন ক্লাউডস গুলো বৃষ্টি ঝরালো ছেলেটার অ্যাবসেন্স? আমি যে আলোচনাটা করলাম উত্তরটা তার মধ্যেই আছে, উত্তরটা তোমরা খুঁজে নেবে এবং লিখবে। আপাতত আমি হোম অ্যাসাইনমেন্ট দিচ্ছি অ্যাক্টিভিটি 6 আর 7। খুব শিগগিরই ফিরে আসবো কোনো একটা লেসন নিয়ে। টিল দেন গুড বাই।